নির্মল ঘোষ গ্রেপ্তার হওয়ার পরেই পানিহাটিতে উৎসবের মেজাজ, উচ্ছ্বাসের মেজাজ। দেখছেন সেই ছবি। পানিহাটি পুরসভায় বিজেপির উচ্ছ্বাস, নির্মল ঘোষ গ্রেপ্তার, তারপরেই পানিহাটি পুরসভার যে ছবি দেখতে পাচ্ছেন, বিজেপির তরফে উচ্ছ্বাস। নির্মল ঘোষকে ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে। নির্মল ঘোষের পুত্রবধূ কি বলেছেন শুনুন। বাবা আমাদের সাথে কোনো কন্ট্যাক্ট করেননি। তিনি কোথায় গেছিলেন? মানে বাড়ি থেকে বেরিয়ে গেছেন যেদিন, অনেকদিন আগেই, বহুদিন ধরেই উনি বাড়িতে নেই, কিন্তু কোথায় গেছিলেন সেটা আমাদেরকে জানানো হয়নি। উনি কি একাই গেছিলেন? উনি একাই গেছেন, বাড়িতে সবাই বাড়ির লোকরা আমরা রয়েছি। উড়িষ্যা থেকে তাকে গ্রেপ্তার করে নিয়ে আসছে পুলিশ জানা যাচ্ছে। আমরাও আপনাদের মাধ্যমেই জেনেছি, মানে বললাম তো, ওনার সাথে আমাদের কোনো রকম কন্ট্যাক্টই হয়নি যে আমরা আপনাকে বলতে পারবো কিছু। পুলিশের কাজ করবেন, প্রশাসন মতন এগোচ্ছে, মুখ্যমন্ত্রীর উপর ভরসা রাখছি আমরাও, যে ওনার বয়স হয়েছে, উনি অসুস্থ একজন মানুষ, এবার উনিও সমস্তটাই খতিয়ে দেখবে, আশা করি পুলিশও খতিয়ে দেখবে। মুখ্যমন্ত্রী স্পষ্টত আমরা দেখেছিলাম, তিনি বলেছেন যে তিনি সম্পূর্ণ কমিটেড এবং অভয়ার বিচারের জন্য মানুষ তাদের পাশে থেকেছিল এবং তিনি পাশে। আমরাও তো কখনো বলিনি যে পাশে নেই, বা বাবাও তো কখনো বলেননি যে পাশে নেই। যতবার তাকে ডাকা হয়েছে, যেখানে ডাকা হয়েছে উনি সবসময় প্রেজেন্ট থেকেছেন। এবার এখনও উনি কোঅপারেট করবেন আশা করি। এবার উনি অসুস্থ একজন লোক, তো বয়সও অনেকটা ওনার 80, তো আমরাও ভরসা রাখছি, প্রশাসনের উপর ভরসা আমাদের রাখতেই হবে। সেদিনকে কি হয়েছিল? তাড়াহুড়োর অভিযোগ তোলা হচ্ছে পরিবারের তরফ থেকে বারবার। এক্স্যাক্টলি ওই যে বললাম, আমরা প্রেজেন্ট ছিলাম না, বলতে পারবো না সেদিন এক্স্যাক্ট মানে কী হয়েছিল। বাবার সাথে তো ভাবে কখনো ক্লিয়ারলি কথা বলা হয়নি যে কী হয়েছিল বলো। বাবা নিজে থেকেই কি আপনার মানে নির্মল বাবু কি নিজে থেকেই গিয়েছিলেন নাকি তাকে কেউ যেতে বলেছিল, কোনো ফোন এসেছিল এরকম কিছু? তাকে তো আমরা কোয়ারি করতে পারি না। কিন্তু এই বিষয় নিয়ে কোনো আলোচনাও করেননি আপনারা? না, কখনো তাকে আমরা কোনো তার কাজের বিষয় নিয়ে কখনো আমরা কোয়ারি করিনি। কেন তড়িঘড়ি অভয়ার দেহ পানিহাটি শ্মশানে সৎকার করা হলো? প্রমাণ লোপাটে অভয়ের দেহ হাইজ্যাকের অভিযোগ করেছে পরিবার। প্রমাণ লোপাটে তড়িঘড়ি অভয়ের শেষকৃত্য জেরায় কি সেই উত্তর মিলবে? মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কড়া বার্তার পরেই নতুন করে এফআইআর দায়ের করেছে অভয়ের পরিবার, আর তার ঠিক 3 দিনের মাথায় গ্রেপ্তার করা হলো প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষকে। সজল ঘোষ বিজেপি বিধায়ক, কি বলেছেন তিনি শুনুন। অনেক আগে গ্রেপ্তার হওয়ার কথা ছিল। হ্যাঁ, করেনি এমন কোনো পাপ নেই, করেনি এমন কোনো নোংরামি নেই। শুধু ও নয়, ওর বংশটাই অত্যন্ত উচ্চ বংশ। হ্যাঁ, ছেলে প্রমোটার, বৌমা চাকরিচোর, শ্বশুর মানে চুরিতে পিএইচডি, দুর্নীতিতে পিএইচডি। ওই ব্যারাকপুর বেল্টে এমন কোনো রাজনৈতিক মার্ডার হয়নি যে মার্ডারে নান্টু ঘোষের নাম, আসল নাম নান্টু, নির্মল নয়। হ্যাঁ, নির্মল বললে সবাই চিনতে পারবে না, তো ওই নান্টু ঘোষের নাম উঠে আসেনি। বাংলার মানুষ চায় এরা চিরকাল জেলের ভেতরে থাকুক, আর আমাদের মুখ্যমন্ত্রী মানে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে চান এদের। তাই শুধু মৃতদেহ লোপাট করার অভিযোগ থাকলে ওকে কিন্তু বেশি দিন রাখা যাবে না। সিবিআই এর কাছে অনুরোধ করব, মৃতদেহ কোন কারণে লোপাট করলেন উনি, সেই কারণে যদি ওনাকে ভেতরে নেওয়া যায়, এই মামলায় ট্যাগ করে অ্যারেস্ট করা যায়, তাহলে প্রপার শাস্তি হবে, এটাই আমি বিশ্বাস করি। অভয়ের মৃত্যুর 2 বছর পার, এখনো বেশ কিছু উত্তর অধরা। ঠিক কি ঘটনা ঘটেছিল, কেন তড়িঘড়ি দেহ দাহ করা হয়েছিল, শুধুমাত্র সঞ্জয় রায় কি একা অভিযুক্ত নাকি অন্য আরো কেউ জড়িত রয়েছে, এই একাধিক উত্তর এখনো জানা নেই। তারপরেই আমরা দেখলাম গত 9 আগস্ট মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি একদম প্রশ্ন তুললেন যে কেন তড়িঘড়ি অভয়ের দেহ দাহ করা হয়েছিল, এবং এই প্রশ্ন তুলে তিনি নতুন করে তদন্তের নির্দেশ দেন, এবং তারপরেই এফআইআর দায়ের হয়, এবং এফআইআর দায়েরের 3 দিনের মাথায় গ্রেপ্তার নির্মল ঘোষ।
নির্দেশে কেন পুলিশের কর্তা ব্যক্তিরা এরকম নিশ্চুপ থাকলেন, এই সত্য উদ্ঘাটিত হওয়া প্রয়োজন। পাশাপাশি আজকের দিনে এই কথা বলতে চাই যে এই কাজ করতে দেশের সর্বোচ্চ তদন্তকারী সংস্থার 2 বছর সময় লাগলো কেন? এটা তো দিনের আলোর মতন পরিষ্কার যে সেখানে তাড়াহুড়ো হয়েছিল। তাহলে শুধুমাত্র অ্যারেস্ট একটা ঘটনাকে ধামাচাপা দেওয়ার জন্যই যদি নতুন করে আবার 2 বছর পরে এই অ্যারেস্ট হয়, তাহলে অত্যন্ত লজ্জার এবং অবমাননার হবে। তাই পুলিশ এবং দেশের সর্বোচ্চ তদন্তকারী সংস্থা প্রশাসনের কাছে একজন আন্দোলনকারী চিকিৎসক হিসেবে অভয়ার যন্ত্রণাকে নিয়ে আমরা যারা দিনের পর দিন অতিবাহিত হচ্ছি, তাদের দিক থেকে নিবেদন থাকবে যে 9 এবং 14 আগস্টের সত্য উদ্ঘাটিত হোক। কার নির্দেশে, কেন এই ধরনের কাজ হয়েছিল, কি মোটিভ ছিল, এই সমস্ত কিছু উদ্ঘাটিত হওয়া প্রয়োজন বলে, অতি দ্রুততার সাথে প্রয়োজন বলে মনে করি। সত্যটা জানতে কবে পারবো? একে ওকে গ্রেপ্তার করার আগে ঘটনাটা কি ঘটেছিল সেটা জানার জন্য যারা অলরেডি গ্রেপ্তার আছে তাদেরকে জিজ্ঞাসাবাদ করতে কে আটকাচ্ছে? প্রমাণ লোপাটের জন্য একজন গ্রেপ্তার হলেও সবাই আনন্দ করার আগে এটা ভাবা উচিত যে যে ঘটনাটা ঘটেছিল তারা ঘটিয়েছিল এবং কিভাবে ঘটেছিল সেই প্রশ্নটার উত্তর এখনো কেন পাওয়া যাচ্ছে না। এখনো কেন পশ্চিমবঙ্গবাসী জানতে পারছে না যে ঘটনাটা কি ঘটেছিল অ্যাকচুয়ালি, এবং এই ঘটনাটা কি একেবারে কি ঘটেছিল সেটা এখনো পর্যন্ত মানুষের কাছে কি অজানা রয়ে যাবে? এটাই সব থেকে বড় প্রশ্ন। বিভিন্ন ঘটনায় জড়িত তাদেরকে সরকার গ্রেপ্তার করছে, কিন্তু শুধু গ্রেপ্তার করলে হবে না, গ্রেপ্তারির সঙ্গে সঙ্গে তাদের থেকে তথ্য বের করে শুধুমাত্র ওই গ্রেপ্তার করে রেখে দিলে হবে না, তথ্য বের করে পশ্চিমবঙ্গবাসীর সামনে আনতে হবে। গ্রেপ্তার প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ। ওড়িশা থেকে নির্মল ঘোষকে রাজ্যে নিয়ে আসা হচ্ছে, আগামীকাল তাকে কোর্টে পেশ করা হবে। এ নিয়ে দিলীপ ঘোষ কি বলেছেন এবং কুণাল ঘোষ কি বলেছেন শুনুন। নির্মল ঘোষ গ্রেফতার হয়েছে, দীর্ঘদিনে আপনাদের দাবি ছিল। আপনারা সবাই জানেন সমস্ত পাপের মূলে উনি ছিলেন, সেজন্য ইনকোয়ারি চলছে। যেহেতু নতুন করে আবার যা যা নাম আসবে, যারা যুক্ত ছিলেন সবাই আসবেন। তদন্তের মাধ্যমে ন্যারেটিভটাকে এস্টাবলিশ করা। তারা বলেছিল অমুক করতে হবে, তাই পুলিশকে দিয়ে সেটাই করতে হবে। যদি এত বড় অপরাধ নির্মল ঘোষ করে থাকেন, সিবিআই তো তাকে তুলে নিতে পারত। সিবিআই কে? সিবিআই সেন্ট্রাল গভর্নমেন্টের, হোম মিনিস্ট্রির। তাহলে সিবিআই এতদিন ধরে ধরলো না, তার মানে কি সিবিআই তদন্ত করেনি? যদি দোষ করে থাকেন 100% শাস্তি হবে। নির্মল ঘোষ যদি দোষ করে থাকেন, সিবিআই এতদিন অ্যারেস্ট করেনি কেন? আবার অন্য দিকটা দেখতে হবে, অনেক সময় পাড়া প্রতিবেশীদের কাছে কোনো বিপজ্জনক ঘটনা ঘটলে, কোনো পরিবারে বিপজ্জনক ঘটনা ঘটলে জনপ্রতিনিধি বা প্রতিবেশীদের সাহায্য করতে অনেক সময় এগিয়ে আসতে হয়। এখন সেই সাহায্য করার পরিণামে যদি পরে সেটা অপবাদ, কলঙ্ক, অপরাধ হয়ে ফিরে আসে, তো তাহলে তো লোকে এবার পাড়া প্রতিবেশীকে সাহায্য করার আগে দুবার ভেবে দেখবেন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।